حسب الذين اجتراه السيئة لهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون. عن عمرو بن العاص قال سمعت رسول الله صلى الله عليه وسلم جهارا غير سر يقول ألا إن آل أبي يعني فلان ليس لي بأولياء إنما ولي الله وصالح المؤمنين أخرجه المسلم في كتاب الإيمان. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের মাত্র মালিক, যিনি তার এ রাজত্বে কাউকে সামান্যতম অংশীদারি করেননি। তিনি এক ও একক, তার কার্যক্রমে তিনি একাই পরিচালনা করেন। এমন কোনো বন্ধু বা অলির প্রয়োজন হয় না যে আল্লাহর কাজে আল্লাহকে সাহায্য করতে পারে। তিনি হচ্ছেন আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, এবং এই পৃথিবীতে কোনো দিক থেকে এমন কেউ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান হতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন এবং আমাদের ভালো মন্দ সব কিছুর তার হাতে। তিনি চাইলে আমাদেরকে শাস্তি দেবেন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমাও করেন, এবং তিনি কিয়ামতের মাঠে আমাদেরকে তার বন্ধুরূপে গ্রহণ করবেন এমনটাই ওয়াদা করেছেন। এবং তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য বহু ব্যবস্থা রেখেছেন, এবং সর্বোপরি আমাদের জন্য একটা সুউচ্চ সুখকর জায়গা তিনি সৃষ্টি করে রেখেছেন, সেটা হচ্ছে জান্নাত। এবং সেই জান্নাতকে আমাদের জন্য আল্লাহ অত্যন্ত সহজ করেছেন। যে আল্লাহ আমাদের উপরে অনেক বেশি দয়াবান, যিনি আমাদেরকে ক্ষমা করে থাকেন, আমরা সেই আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছিল, যার মাধ্যমে আমরা বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি। আমাদের মর্যাদাগুলোর একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা এই পৃথিবীতে এসেছি সবার শেষে, কিন্তু জান্নাতে প্রবেশ করব আমরাই প্রথম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমষ্টিগতভাবে অর্ধেকটা জান্নাত দেবেন, আর এককভাবে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে অর্ধেকটা জান্নাত দেবেন। যে রাসূলের মাধ্যমে আমরা এই মর্যাদা পেয়েছি, এবং যিনি কিয়ামতের মাঠে আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই মহত্বপূর্ণ জলসায় যারা এখানে আয়োজন করেছেন এবং যারা আপনারা বহু ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করেন। আমরা বলি আমিন। কারণ একটু আগে যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখেছিলাম যে মাঠ খালি, প্রায় খালি। তা আলহামদুলিল্লাহ উপযুক্ত বৈঠকের মতো এখন মনে হচ্ছে, এবং আপনারা সাড়া দিয়েছেন, সময় দিয়েছেন, এই জন্য আবারও আপনাদেরকে জাযায়ে খায়ের আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে কবুল করেন, আমিন। এবং এই মজলিসে বসলে যেই ফয়দার কথা হাদিসে আছে, আল্লাহ যেন আমাদেরকে তা দান করে। ছোট্ট করে বলে দিই, এই মজলিসে যারা আসে, বসে, এবং এই মজলিসের কি মান মর্যাদা রয়েছে, এই মর্মে ইমাম বুখারী এবং মুসলিম অনেক লম্বা একটা হাদিস এনেছেন। তবে ছোট্ট করে একটা কথা ওই হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে জমিনে কি অবস্থায় রেখে আসছো? তখন ফেরেশতারা বলে তারা আপনার জিকিরে লিপ্ত, তারা আপনার প্রশংসা করে,
তারা আপনার গুণগান করতেছে, তারা আপনার কাছে জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। এই কথাগুলো ফেরেশতারা বলে, যদিও আল্লাহ সেগুলো জানেন। এই ধরনের মজলিসে বসলে যারা বসে, আল্লাহ তাদের মর্যাদা সম্পর্কে বলেন ফেরেশতাদেরকে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম ওয়া আতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যারা বসে আমি এক্ষণ তাদেরকে ক্ষমা করে দিলাম, এবং তারা আমার কাছে যা চাচ্ছে আমি তাদেরকে তা দিয়ে দিলাম, এবং তারা যেই জিনিস থেকে আমার কাছে মুক্তি চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে সেই বিপদ, সেই ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। এটাই হাদিসের মধ্যে আছে। একজন ফেরেশতা বলে, কাল আল মালাক মিনাল মালাইকা রাব্বি ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন ইন্নামা মাররাফা জালাসা মাআহুম। আল্লাহ একজন পাপী বান্দা, চরম পাপী, সেখান দিয়ে যাচ্ছিল, মানুষজনকে বসে কথা বলতে দেখেছে, তার বিনা কোনো ইচ্ছায় সেখানে আসেনি, কিন্তু মানুষজন দেখে সেও বসে গেছে। বুখারী শরীফের ভাষা হলো যে ইন্নামা মাররাফা জালাসা মাআহুম, সে কোনো কাজে যাচ্ছিল কিন্তু লোকজনকে দেখে বসে গেছে। আর ইমাম মুসলিম কোট করেছেন, ফিহিম রাজুলুন আব্দুন খাত্তাউন, একজন চরম পাপী এই মজলিসে আছে, তাকেও আপনি তাকে ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসে যারা বসে এই মানুষের মর্যাদা সম্পর্কে বলেন, হুম, এরা এমন লোক, জুলাসাউ, যারা বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যে কেউ এসে বসে যাবে তাদের কাউকে আমি মাহরুম করব না। তার মানে জিকিরের মজলিসটার মর্যাদা এমন, যে সমস্ত মানুষরা আল্লাহর জিকিরে বসে এদের সাথে যত বড় পাপী যদি এসে বসে যায়, আল্লাহ বলেছেন ওকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়। যেমনটা বলেছে হাদিস বুখারী এবং মুসলিমে আছে। মুসলিমের নাম্বারটা আমার মনে আছে, আপনি চাইলে 49 নম্বর অধ্যায় কিতাবুজ জিকির, তার 8 নম্বর পর্ব মাজালিস জিকির, জিকিরের মজলিসে বসার ফজিলত সম্পর্কে 6872 নম্বর হাদিসটা আপনি দেখে নেন। নাম্বারে যদি মিল না পান তাহলে বললাম 49 নম্বর অধ্যায়ের 8 নম্বর পর্ব আপনি হাদিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যেহেতু হাদিস বুখারী মুসলিমের জন্য সন্দেহ করার কোনো অবকাশ নাই, আর যেহেতু রাসূল বলেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক সত্তা, তিনি যদি পুরো পৃথিবীবাসীকে যদি ক্ষমা করে দেন, কোনো ব্যক্তি বাধা দেওয়ার আছে? কোনো ব্যক্তি বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। নাকি আপনার আমার কোনো, আল্লাহ যদি কোনো পাপীকে ক্ষমা করে দেয় আপনার আমার কোনো ঘাটতি হবে? জান্নাতে কম পড়ে যাবে? কম পড়ে যাবে না, বরং আমরা দোয়া করি আল্লাহ যেন পুরো পৃথিবীর সমস্ত মুসলিমকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, বলেন আমিন। কারণ এটাই ছিল নবীদের দাওয়াত, এটাই ছিল নবীদের দাওয়াত। আর প্রত্যেকটা নবী এটাই চাইতেন যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে নিক, কেউ যেন জাহান্নামে না যায়, এটা সব নবী চাইতেন। এমনকি আল্লাহ এটাই চান, আল্লাহ চান কেউ যেন জাহান্নামে না যায়। বিশেষ করে আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুভাবে সতর্ক সাবধান করেছেন যে এই পথগুলো জাহান্নামের পথ, বান্দা তোমরা এই পথে হাইটো না, এগুলো তোমাদের ভুল কর্ম, তোমরা শুধরাও। এর জন্যই কিন্তু আল্লাহ কোরআন হাদিস নাজিল করেছেন, শুধু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। বিশেষ করে অন্যান্য উম্মতের কথা আপনি ছেড়ে দেন, আমাদের উপরে আল্লাহর অনুগ্রহগুলো এত ব্যাপকভাবে রয়েছে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য কি করেছেন আমি কিছুটা টাচ দেব আজকের বক্তব্যে ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহর প্রতি এবং ইসলামের প্রতি আপনার অন্তর কিছুটা ঝোঁকে। একদিনের বক্তব্যে পুরোপুরি মানুষ পরিবর্তন হবে না, তবে আজকের কথা ইনশাআল্লাহুল আজিজ ইসলামের মর্যাদা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব সম্পর্কে আপনার কলিজায় একটু ভয় হলেও হবে, এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের ভাই যে বক্তব্য করেছেন ইসলামের একটা ফরজ নিয়ে, চূড়ান্ত ফরজ হয়ে আছে, এটা কিন্তু রহিত হয়ে যায়নি। এই যে জিহাদের কথা যে বলা হয় মাঝে মাঝে, এটা কি রহিত হয়ে গেছে? এটা কি মানে কিয়ামত পর্যন্ত আর প্রয়োজন নাই এমন কিছু না, এটা প্রয়োজন, মুসলিমদের এটা প্রয়োজন। তবে আমরা যখন আপনাদেরকে জিহাদের কথা বলি তখন আমাদের নিজেদের উপরে একটা ধিক্কার আসে, একটা অপমানজনক একটা ফিল হয়। সাউন্ডটা ঠিক ছিল, বাড়ায়ও না, মানে এই কোটিকুর জন্য আসে। কেন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম জিহাদ ফরজ করেননি। প্রথম ঈমান যখন নাজিল হয়েছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে কিছু আগে মুজাহিদ তৈরি হোক, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, অর্থ সম্পদ খরচ করতে পারে, রক্ত দিতে পারে, এরকমের আগে মানুষ তৈরি হোক। অতদিন পর্যন্ত আল্লাহ রাসূলকে তারা হাত থামিয়ে রাখতে বলেছিলেন। কিছু লোক যখন তৈরি হয়েছে, তাও কতজন? মাত্র 313 জন। আপনি প্রেক্ষাপট দেখেন, মাত্র 313 জন যখন তৈরি হয়েছে, আল্লাহ যখন দেখেছেন যে এগুলো এমন মুজাহিদ, এই 300 জনকে যদি 1 লাখের বিরুদ্ধে মাঠে নামিয়ে দেওয়া হয়, এই একটা লোক মাঠ ছেড়ে পালাবে না, এই একটা লোক মাঠ ছেড়ে পালাবে না। যদি বলা হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো, এই 313 জন মাঠে থাকবে, চায় মরে যাবে কিন্তু ফিরবে না, পিঠ ফিরাবে না। এমন মুজাহিদ তৈরি যখন হয়েছে, তখন আল্লাহ তাদেরকে মাঠে নামালেন, বিজয়ী মুসলিমদের আসলো। তার মানে ইসলামের শুরুটা এমন, মানে মুসলিমরা যখন এতটা শক্তিশালী হবে যে এখন কাফেরদেরকে পরাজিত করতে পারবে, তখন মুসলিমদেরকে মাথা চারা দিয়ে দাঁড়ানো উচিত। এটা হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু প্রথম কি লাগবে? মুজাহিদ লাগবে। আমি আর আপনি যে জিহাদ করব, মাঠে টিকে থাকার মতো এরকম মুজাহিদ লাগবে। কিন্তু বাস্তবতা এটাই, মুসলিম এমন চরিত্রের, এখন আমরা যদি জিহাদের কথা বলি আপনারা উস্কে উঠবেন, ঠিক মাঠে নামবো, এখনই চলেন। কিন্তু কালকে যখন মাঠে নামবো, আমাদেরকে সামনে রেখে দিয়ে মুজাহিদ সব ফোটাস। বুঝেন তো? এটাই বাস্তবতা। উদাহরণ দেব, উদাহরণ হলো ধরেন এই যে আপনি এতগুলো লোক আসছেন, জুমার নামাজ, মসজিদ ভরে যায়, গেটের বাইরে পর্যন্ত কাতার লেগে যায়। আমরা তো মনে করি আলহামদুলিল্লাহ এত মানুষ মুসলিম, এখন তো কাফেরদেরকে ধরবো আর মারবো, তাই না? কিন্তু যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়, মাশাআল্লাহ, মসজিদ পুরা কি ফাঁকা। সামনে মুজাহিদ কয়জন থাকে জানেন? এই যে ওনার মতো 5 জন। বাস্তবতা এটা নয়? মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর আমাদের মুরব্বির মতো 5 জন শুধু মুসল্লি, এরা মাঠ ছাড়ে নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ফজরের নামাজে এই জায়গাটাতে যদি অন্তত 5 জন যুবক এসে দাঁড়াইতে পারতো, তাও একটা মনে সাহস থাকতো যে না, জিহাদ করার সময় মনে হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ওই মুরব্বী যাকে এখন লাঠি দিলে হাত তুলতে তুলতে ইসলাম মানে হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, ইসলাম নিভে যাবে। এই ধরনের মুজাহিদদেরকে নিয়ে মাঠে নামলে ইসলাম ফু দিয়ে নিভেই ফেলবে। কিন্তু এই জন্য আমাদের যুবক লাগবে, আমাদের মুসলিম সন্তানদেরকে আগে ইসলাম বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন কায়েম করার মতো একটা জজবা লাগবে। আগে আকীদা ঠিক করতে হবে প্রথম, দ্বিতীয়ত আমল ঠিক করতে হবে, যেটা ভাই বলে গেলেন যে আমাদের আমল ঠিক করতে হবে, মানে নিজে ঠিক হয়ে আগে, তারপরে ঘর, তারপরে সমাজ, তারপরে শহর, তারপরে রাষ্ট্র, ইনশাআল্লাহ। কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তি দেখেন তো, বছরে 52টা খুতবা শুনি, এরকমের ওয়াজ মাহফিল বাংলার জমিনে 4 মাসে শত শত ওয়াজ মাহফিল হয়, কিন্তু রেজাল্ট কি? আজকের এই বক্তব্যের রেজাল্ট কি হবে? যদি এমন হতো যে আলহামদুলিল্লাহ আজকের বক্তব্যের পরে একটা যুবকও নামাজ ছাড়বে না, প্রত্যেকটা যুবক দাড়ি রেখে নেবে, যারা হারাম খেত হারাম ছেড়ে দেবে, যারা আল্লাহকে সেজদা করবে, মা বোনরা পর্দা করবে, একটা সমাজে গান বাজনা ছিল বন্ধ হয়ে যাবে, তাহলে এটা ছিল বিপ্লব। তখন আর অস্ত্র ধরার প্রয়োজন পড়তো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কোরআনকে ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ রাসূলকে বলেছেন তুমি বাতিলের সাথে জিহাদ করো কোরআন দিয়ে, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। কোরআনের আয়াত যদি কোনো ব্যক্তির অন্তরকে পরিবর্তন করতে না পারে, অস্ত্র দিয়ে তার অন্তরকে কোনোদিন পরিবর্তন করা সম্ভব হবে না। সেই কোরআনে আমরা মানি না। আজকে মুসলিমদের চরিত্র হয়ে গেছে কোরআন হাদিসের দাওয়াত আমরা গ্রহণ করতেছি না, আমরা ওই খেলতামশা রং তামশার মধ্যে লিপ্ত হয়ে যাই। এমনও শুনতে হয়েছে আমাদেরকে যে হুজুর অমুক তারিখের ডেট ক্যান্সেল করতে হবে। কেন? বলছে ওই দিন আর্জেন্টিনার খেলা। বুঝেন, মাহফিল ক্যান্সেল করতে হয়েছে, ওই দিন আর্জেন্টিনা না হয় ব্রাজিলের খেলা, ওই দিন তো লোক হবে না। মানে কি? তার মানে মুসলিমদের কাছে এগুলো হয়ে গেছে এখন ধর্ম। কোরআন সুন্নাহ তার ধর্ম, এখন আর ধর্ম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে, জুমার যে আয়াতটা নাজিল হয়েছে, আপনি জানেন সাহাবীদের চরিত্র কি ছিল? সাহাবায়ে কেরাম
ইসলাম যখন গ্রহণ করে নিলেন, মদিনাতে রাসূলুল্লাহ মসজিদ কায়েম করলেন, জুমার নামাজে রাসূলুল্লাহ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তাদের প্রয়োজন, ঘরে খাদ্য নাই, শুনলেন যে ইয়ামান দেশ থেকে কিছু গম বা কিছু খাদ্য আসছে, যেটা অল্প, যাদের সামর্থ্য আছে তারা কিনে নেবে। আপনার হয়তো টাকা আছে, কিন্তু যদি এলাকায় যদি চাউল না থাকে, আর যদি শোনেন যে 1 ট্রাক এখন চাউল আসছে, একটা সুলভ মূল্যে দেওয়া হবে, আপনার ঘরের চাউল থাকলেও এটা আমি নিশ্চিত আমাদেরকে এখানে বসায় রেখা ওখান থেকে সব লোক আগে দৌড় দিবেন, তাই না? যদিও আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাউল আছে বর্তমানে। এমন একটা জিনিসের নাম নেন যেটা হয়তো 5 টাকা কম, আপনাকে এখানে টিকিয়ে রাখা সম্ভবপর হবে না। আরে বাঙালি এমন হুজুকের জাতি, যখন বলা হয় লবণ 10 টাকা বেড়ে গেছে, আপনি 10 বস্তা কিনতেছেন। এটা হচ্ছে আমাদের এই জাতি। আর যদি শোনেন যে আগামীকাল লবণ পাওয়া যাবে না, আজকে স্টক শেষ, আপনাকে কেডা ধরে রাখবে বলেন তো দেখি? কিসের নামাজ, মানে কিসের ওয়াজ? আপনি কোন হুজুর? আপনি থাকেন, আমরা লবণ আগে নিয়ে আসি, এটা না আমাদের চরিত্র? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কতটা ঈমানদার ছিলেন, কিন্তু বাস্তবিকই তাদের প্রয়োজন ছিল, খাদ্যের ঘাটতি ছিল। তারা বুঝতে পেরেছিল যে ইয়ামান দেশ থেকে যতটুকু খাদ্য আসছে, আমি যদি এখন না নেই, এরপর আমার ভাগে পড়বে না। তারা মাত্র কয়েকজন সাহাবী মসজিদের খুতবায় উপস্থিত ছিলেন, বেশ কিছু সাহাবী পেছন দিক থেকে সরে গিয়েছিলেন, উঠে গিয়েছিলেন। নিজের প্রয়োজনে, পেটের তাকিদে তারা যাওয়াটা অযৌক্তিক ছিল না, কিন্তু তারা বুঝতে পারে নাই যে জুমার খুতবা চলা অবস্থায় মসজিদ থেকে বের হওয়া যায় না। এটা তারা প্রথমে বিধান নাজিল হয়নি, জানতো না। তারা ভেবেছে যে একটা বক্তব্যই হয়তো এটা, আর প্রয়োজন আমরা নিয়ে আবার আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? তারা গেছে পেটের দায়, কিন্তু আল্লাহ এটাকে উদাহরণ দিয়েছেন খেলতামশার সাথে। আল্লাহ বলছেন খেলতামশা। আইন কোরআনের আয়াতটা আমি আপনাকে দেখিয়ে দিই। সূরা জুমা 62 নম্বর সূরা 9 নম্বর 10 নম্বর আয়াতটা আপনি দেখেন। আমি আপনাকে মুখস্থ বলতে পারি, আপনাকে আমি একদম নাম্বারিং সহ দেখিয়ে দিই। 10 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেছেন কিছুক্ষণ অপেক্ষা করো, এই নামাজটা শেষ হইলেই তুমি আবার জমিনে ছড়িয়ে পড়ো, তোমাকে কেউ ঠেকাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 11 নম্বর আয়াতে ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ানিন ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ রাসূলকে বলতেছেন, তারা যখন কোনো ব্যবসা বাণিজ্য খেলতামশা দেখলো, তাদের দুঃসাহসটা কি হয়েছে যে আপনাকে মিম্বরের উপরে দাঁড় করানো রাখা অবস্থায় তারা মসজিদ থেকে বেরিয়ে গেল। ওয়াইজা রাও তিজারাতান আও লাহওয়ানিন, আল্লাহ এটাকে লাহু বলেছেন, লাহু মানে খেলতামশা। তিজারাতান আও লাহওয়ান ফাযু ইলাইহা, সেই দিকে তারা গেল। ওয়া তারাকুকা কাইমা, আর আপনাকে দাঁড় করানো অবস্থায় ছেড়ে দিল। তাদেরকে তিরস্কার করা হয়েছে। আল্লাহ যদি ওই দিন ক্ষমা না করতেন, তাহলে ওই সাহাবীদের অবস্থা মুনাফিকদের কাতারে পড়ে যেত। কিন্তু আল্লাহ জানেন তাদের অন্তরের খবর, যে তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে মুখ ফিরিয়ে পালায় নাই, বরং বাস্তবিক তাদের প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ এটাকে খেলতামশা বলেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। হে নবী, আপনি বলে দেন, হে মুসলিমরা তোমরা শোনো, আল্লাহর কাছে তোমাদের জন্য যা রিজার্ভ করে রাখা আছে, সেটা তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের খেলতামশার চাইতে উত্তম। তার মানে যেই দুনিয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য তোমাদের রব যেগুলো সংরক্ষণ করে রেখেছেন, সেগুলো তোমার এই দুনিয়ার খেলতামশার চাইতে অনেক বেশি শ্রেষ্ঠ। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। কেন বললেন আল্লাহ এই ক্ষেত্রে রিজিকের ব্যাপারে? তার মানে তাদের এটা ভয় ছিল যে আজকে যদি আমরা না নেই তাড়াতাড়ি, তাহলে আমাদের ঘরে আজকে খাদ্য জুটবে না। এই জন্য আল্লাহ রিজিকের কথা বলেছেন। কিন্তু আমরা কি ওই ধরনের অভাবী? আমাদের কি না খেয়ে আছি আমরা? না। কিন্তু আমরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলার জন্য হুজুরদেরকে ছেড়ে দিয়ে, মসজিদ ছেড়ে দিয়ে আপনি টিভির সামনে, একটা 6 মারা মিস হয়ে যাবে আপনার দেখতে, কি এমন এত আপনার জীবনের সব ধ্বংস হয়ে গেল যে আপনি আসরের নামাজ ছেড়ে দিলেন, জোহর ছেড়ে দিলেন, মাগরিব ছেড়ে দিলেন, ফজর ছেড়ে দিলেন, রাত 3টা বাজে উঠে আপনাকে খেলা দেখতে হবে, কিন্তু আপনি ফজরের নামাজে গায়েব। এটা যদি মুসলিমদের চরিত্র হয়, যারা খেলতামশার জন্য ধর্মের কথাকে উপেক্ষা করে, তাহলে এই জাতি ইমামদেরকে জিহাদের ময়দানে নামিয়ে দিয়ে তারা পেছন দিক থেকে যে পালাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যারা খেলতামশার জন্য ধর্ম নামাজ ছেড়ে দেয়, এরা ইমামদেরকে রাস্তায় যখন দেখবে রক্ত গুলি আসতেছে, তীর আসতেছে, বলবে যে আপনারা যুদ্ধ করেন, আমরা গেলাম।
সব মাঠ ছেড়ে দেবে। অবশ্যই ইসলাম জিহাদ এটা ইসলামের অনেক বড় একটা ইবাদত, অনেক বড় একটা রোকন। বরং আমি আপনাকে এমন একটা মেসেজ দিতে পারি, জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা। কি? জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট একটা রাস্তা। কারণ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যদি শহীদ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কারণ একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি শহীদ হয়ে যাই তো মিম্মানা না, আমি কি হব এখন? রাসূলুল্লাহ বলছেন, দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করবে। তার হাতে একটা খেজুর ছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঢুকে গেছে। তারপরে আল্লাহ বাস্তবিক তাকে শহীদের মর্যাদা দিয়েছেন, তিনি জান্নাত লাভ করেছেন। তাহলে জিহাদ হচ্ছে একটা শর্টকাট রাস্তা। কিন্তু কাদের জন্য? বাংলার জমিন এমন একটা জমিন, কিছু হিন্দুদের নাম আছে সেখানে শহীদ শব্দ লেখা। কি মনে করেন? কিছু হিন্দু ভাষা শহীদ হয়েছে বা কিছু হয়েছে না, হিন্দু কিন্তু নামের সাথে শহীদ লেখা। তো এই শহীদ কি জান্নাত যাবে? না। প্রথম লাগবে আগে মুসলিম হতে হবে। আগে কি লাগবে? আগে মুসলিম হতে হবে, তারপরে মুসলিমরা জিহাদ করবে। কিন্তু আমরা তো আগে মুসলিম হইনি এখন পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ বিহীন কোন ব্যক্তি যদি জিহাদ করে, ও জাহিলিয়াতের মৃত্যু মরবে। যে ব্যক্তি নামাজই আদায় করে না, ও যদি বলে আমি জিহাদ করব, কার বিরুদ্ধে জিহাদ করবেন? আপনার তো নামাজই নাই। আগে আপনি মুসলিম হন, তারপরে জিহাদ। জিহাদ হচ্ছে একবার উপরের স্টেপ। আমি একটা হাদিস শোনাই, কয়েকটা হাদিসের মধ্যে দেখতে পাবেন যে জিহাদের চাইতে আরো বড় ইবাদত আছে আমাদের জন্য। সেটা কি জানেন? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আব্দুল ইবনে আব্বাস না আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আইয়ুল আমালি আফদাল, কোন আমল সব থেকে উত্তম? 3টা প্রশ্ন করা হয়েছে। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সব থেকে প্রিয়? আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল আমাকে সব থেকে বেশি জান্নাতের নিকটে পৌঁছে দেবে? 3টা প্রশ্ন। জবাব রাসূল বলেছেন, প্রথম জবাব আসসালাতু লিওয়াক্তিহা, আসসালাতু লিওয়াক্তিহা। প্রথম কাজ যেটা আপনাকে সব থেকে বেশি জান্নাতের নিকটে করে দিবে, যেটা আল্লাহ সব থেকে পছন্দ করে, সেটা হচ্ছে ওয়াক্ত হয়ে গেলেই সালাত আদায় করা। ওয়াক্ত হয়ে গেলেই আগে সালাতটা আদায় করা, নামাজ আদায় করা। এটা যেই ব্যক্তি করতে পারে, তাহলে এই নামাজ তাকে জান্নাতের একেবারে নিকটে পৌঁছে দেবে। জিজ্ঞাসা করা হয়েছে, সুম্মা এই, তারপরের আমল কোনটা? রাসূল বলছেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। কারণ কোন যার পিতামাতা বেঁচে আছে, সন্তান যদি তার পিতামাতার সাথে সদাচরণ করে, রাসূল বলেছেন এই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই আমল মানুষকে জান্নাতের একেবারে নিকটে পৌঁছে দেবে। তারপরে বলা হয়েছে সুম্মা আইন, তারপরে কোনটা? রাসূল বলছেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো তার মানে এই ধাপে জিহাদটা 3 নম্বরে চলে আসতেছে। তার মানে প্রথম স্থানে পেয়ে যাচ্ছে কি? 5 ওয়াক্ত সালাত। তারপরে পিতামাতা যদি বৃদ্ধ অবস্থায় থাকে বা বেঁচে থাকে, তাদের সাথে সদাচরণ করা। তারপরে হচ্ছে জিহাদ। এগুলো প্রত্যেকটা কিন্তু জান্নাতের দরজা। আমি জিহাদকে ছোট করতেছি না, কিন্তু একটা সিরিয়াল আছে, জেনে নেন, মর্যাদায় কম বেশি আছে। কখনো কখনো জিহাদ চলে আসবে 1 নম্বরে, আবার কখনো কখনো নামাজ চলে আসবে 1 নম্বরে। জিহাদ কখন 1 নম্বরে চলে আসবে? যখন বাস্তবিকই প্রেক্ষাপট এমন তৈরি হয়ে যাবে যে এই জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো আপনাকে অধিকার দেওয়া হচ্ছে না। আপনি আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা করবেন, আপনাকে সেজদা দিতে দেবে না, তখন জিহাদ 1 নম্বরে চলে আসবে। কারণ আগে শত্রুকে দমাও, তারপর নিরাপত্তা চলে আসবে, আমি সেজদা করব। যেমনটা উনি বলেছেন, আমাদেরকে যদি আমাদের ধর্ম পালন করতে বাধা দেওয়া হয়, তাহলে সেই জাতিতে জিহাদ প্রথম স্থানে চলে আসবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এসেছিল। তিনি মক্কাতে সেজদা করবেন, আবু জাহেল তার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিককে পিটিয়ে রক্তাক্ত করে ফেলা হয়েছিল। রাসূল সাল্লামকে গামছা পেঁচিয়ে মেরে পর্যন্ত দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ যেহেতু তাকে বাঁচিয়ে রাখবেন, টিকিয়ে রাখবেন, তিনি বেঁচে আছেন। তো কিন্তু বর্তমানে আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি নামাজের খবর নাই, আর আপনি বলতেছেন জিহাদ করব। কার বিরুদ্ধে জিহাদ করবেন আপনি? এই জন্য প্রেক্ষাপট আছে। জিহাদকে অবশ্যই কোনো ব্যক্তি অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। তবে কথার কথা, জিহাদ ফরজ। রমজান মাসের সিয়াম ফরজ কিনা? আমি যদি বলি যে সিয়াম ফরজ, আপনি অস্বীকার করবেন? করবেন না।
তো সেই সিয়ামটা কি আজকে রাখতে পারবেন? কারণ রমজান মাসই তো আসে নাই, বোঝেন না? হজ ফরজ কিনা? তা যেন আজকে করে আসেন। হবে? কখন হবে? যখন হজের মাস আসবে তখন আপনি হজে গেলে, মক্কাতে গেলে আপনার হজ হবে। কিন্তু হজ তো ফরজ, তো সময় না আসার আগে আপনি কিসের হজ করবেন? কোথায় হজ করবেন? সিয়াম তো ফরজ, তো রমজান মাস আগে আসতে দেন, তখন ফরজ। জিহাদ অবশ্যই ফরজ, এই তামান্না আপনি অন্তরে রাখেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে বা যেখানে জিহাদের জন্য আহ্বান করা হবে, মুসলিম রাষ্ট্রের নায়কের পক্ষ থেকে একটা মুসলমানকেও পিছপা হওয়ার কোনো অপশন নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকেছিলেন, তাদের পেছনে ফেরার কোনো অপশন ছিল না। যারাই পেছনে ফেরেছে তারা হচ্ছে মুনাফিক, তাই না? তেমনি আমাদের উপরে যখন জিহাদের সে সময়টা চলে আসবে, তখন কোনো ব্যক্তি যদি মুখ ফিরায় তাহলে সে হবে ওই আব্দুল ইবনে উবাইয়ের মতো মুনাফিক। তাহলে এই জন্য প্রেক্ষাপট আছে। অবশ্যই জিহাদ ফরজ, এটা অন্তরে ধারণ করে রাখবেন। বরং কি জানেন, ইমাম বুখারী এমনও হাদিস এনেছেন জিহাদের অধ্যায়ে, মান সাআলাল্লাহু শাহাদাতান বিসিদকিন, যেই ব্যক্তি অন্তরে শহীদ হওয়ার তামান্না রাখে, সত্য সত্য যদি তামান্না রাখে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, এই ব্যক্তির মৃত্যু যদি খাটের মধ্যে শুয়েও হয়, কিন্তু তার অন্তরে তামান্না থাকার কারণে আল্লাহ তাকে মুজাহিদের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য প্রত্যেকটা মুসলিমের অন্তরে এটা থাকতে হবে, কিন্তু হকের সাথে, বাতিল ভাবে না, খারিজির মেন্টালিটি নিয়ে না। আপনাকে প্রথম মুসলিম হতে হবে, এটা প্রথম ধাপ। আপনি কিছু ধাপ পুরো করেন, প্রথম আকীদা ঈমান ঠিক করেন। আপনাকে শিরিক মুক্ত ঈমান লাগবে, আপনার 5 ওয়াক্ত সালাত লাগবে, আপনার যে ফরজ দায়িত্বগুলো এটা লাগবে। তারপর আপনি জিহাদের জন্য প্রস্তুত হবেন। যদি বাংলার জমিনে কোনোদিন এমন হয় যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কায়েম করতে বা সালাত আদায় করতে, যাকাত দিতে, ইসলামের যতগুলো বিধিবিধান আছে যেটা আপনার আমার উপর ফরজ, এটা যদি কেউ বাধা দেয়, ওই দিনের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে খারাপই অনেক, অবশ্যই অনেক নেতারা খারাপ হয়ে গেছে, কথা সত্য। অনেক দিক থেকে আমরা হ্যস্তন্যস্ত হচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো আমাদের সামর্থ্য আছে নাকি নাই? এখনো মসজিদে আজান হয় কি হয় না? আপনি নামাজে মসজিদে গেলে কে বাধা দেওয়ার ক্ষমতা আছে? নাই। কিন্তু জুলুম হয়, মুসলিমদের সাথে নাইনসাফি হয়। কিন্তু তাই বলে যে আপনি জিহাদ ফরজ হয়ে গেছে তা কিন্তু নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে আপনাকে বুঝতে হবে। যতদিন পর্যন্ত আপনি মজবুর না হয়ে যাচ্ছেন, ততদিন পর্যন্ত আল্লাহর কাছে কোনোদিন জিহাদ চেয়ে আনবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোনোদিন শত্রুর মুখোমুখি হবে, এটা আল্লাহর কাছে কোনোদিন তামান্না করবা না, চাইবা না যে আল্লাহ আমরা শত্রুর মুখোমুখি হব, এটা চাইবা না। কিন্তু যদি কোনোদিন পরিস্থিতি এমন হয়ে যায় যে তোমাকে তোমার শত্রুর মুখোমুখি হতে হয়, সেই দিন কিন্তু তুমি আর পিঠ ফিরাবে না, সেদিন তুমি পলায়ন করতে পারবা না। যদি মুসলিমের বাচ্চা হও তাহলে মাঠে তোমাকে টিকে থাকতে হবে, কিন্তু আল্লাহর কাছে যুদ্ধ চাইতে হবে না। আল্লাহ বলছেন সবসময় তোমরা আমার কাছে নিরাপত্তা চাও, কারণ নিরাপত্তা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। আজকে দেখেন এই যে রোহিঙ্গা মায়ানমারের মুসলিমদের উপর থেকে আল্লাহ নিরাপত্তাকে ছিনিয়ে নিয়েছেন, তারা লাঞ্ছিত হয়ে গেছে, কত কষ্টে দিনাতিপাত করতেছেন। আমাদের বাংলার মুসলিমদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ যদি আমাদের কাছ থেকে কোনোদিন নিরাপত্তা ছিনিয়ে নেয়, আমরা এরকম লাঞ্ছিত হয়ে যাব, আমরাও রাস্তার ধারে ধারে গিয়ে পড়ে থাকবো, আমরা অন্যের রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে যাব। এই জন্য আল্লাহ আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছে, আল্লাহর কাছে এটা কামনা করতে হবে, আল্লাহ তুমি নিরাপত্তাটাকে বহাল রাখো, এবং যতগুলো অন ইসলামিক কাজ বাংলার জমিনে হয়, আল্লাহ এগুলো কিভাবে দূর হবে সেগুলো দূর করার তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও। ইসলাহ করার কাজ করতে হবে। যে সমস্ত মুসলিমরা খারাপের দিকে ঝুঁকে গেছে, তাদেরকে না ইসলামের দিকে ফিরিয়ে আনতে হবে, অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। যতদিন পর্যন্ত বাক স্বাধীনতা বাংলার জমিনে আছে আপনি কথা বলতেই থাকেন। কিন্তু মুসলিমরা হয়ে গেছে এমন, ইসলামের দিকে দাওয়াত দিবে কি? মুসলিমরা নিজেই বিভিন্ন ধর্মের অনুসারী হয়ে যাচ্ছে। মুসলিমরা বিয়ে শাদী থেকে নিয়ে এমন কোনো আচার অনুষ্ঠান নাই যেখানে অমুসলিমদের অনুকরণ না করে। যদি সহজ ভাষায় বলি, বিয়ে শাদী তো আপনাদের সমাজে হয় না? আচ্ছা বলেন তো, ইসলামের বিয়ের নিয়ম কি? কয়দিন লাগে বিয়ে হতে? ইসলামের নিয়মটা সমাজে কি ওটা আমি আপনার কাছে জানতে চাইনি। আপনি বলেন যে আমাদের ধর্ম কি বলছে, বিয়ে হইতে কয়দিন লাগে? একদিন। আমি তো মনে করি মাত্র 10 সেকেন্ড।
10 সেকেন্ড লাগে না? 10 সেকেন্ডে হয়ে যাবে। যেমন আমি আগে থাকতে রেডি, মোহর ধার্য, মেয়ের বাবা এখানে উপস্থিত, পাত্র উপস্থিত। মেয়ের বাবা বলবে আমি তোমার কাছে আমার মেয়েকে এত টাকা মোহরানা বাবদ বিয়ে দিলাম, এ বললো কবুল, সাক্ষী বললাম, আমরা উপস্থিত। কয় সেকেন্ড লাগবে? এখন বিয়ে হয়েছে কি হয় নাই? নাকি হিন্দুদের মতো 7টা চক্কর লাগবে? ধান দুবলা, পুতা, সরিষার তেল, ব্যান্ড পার্টি, গায়ে হলুদ, চলন, বলতেছেন লাগবে না, কিন্তু করেন কি না? এগুলো সব করতেছে। আপনাদের বিয়ে তো 2.5 দিন না 3.5 দিন যেন লাগে। হিন্দুদের বিয়ে লাগে 1 দিন মনে হয়, কিন্তু আপনাদের বিয়ে লাগে 3.5 দিন। 2.5 বললেও না কে আছে, 1.5 দিন না কে আছে, আর কত কি আছে। তাহলে মুসলিমরা যখন তার ধর্মই জানে না, খাতনা করতে কি লাগে? কোন খাতনা করার ক্ষেত্রে ইসলামের বিধান কি আছে? কোন বিধান? কি বিধান? বিসমিল্লাহ বলে খালি কাট, আর কোন বিধান? মানে ধরবে ওকে বিসমিল্লাহ বলে, আর কোন বিধান আছে? আপনি কি করেছেন? ছেলেকে ধরেছেন, হলুদ মেখেছেন, ওই কাঙ্গন পরিয়েছেন, ছেলের মার চুল মটকিতের মধ্যে ভিজিয়েছেন, তারপরে টাকা পয়সা দিয়েছেন, করেছেন না? তারপরে আর কত কি করেছেন। তারপরে 7 দিনের দিন আবার অনুষ্ঠান করেছেন, দাওয়াত দিয়েছেন। 7 দিন পর্যন্ত এই চামড়া কি করেন? আপনাদের এলাকায় কি করে? কই রাখে বলেন তো? চুলার সামনে, কে বালিশের তলে, তাই না? খাটের পাটির নিচে রাখে কিনা? কলা পাতার নিচে? আচ্ছা বলেন তো দেখি, ওই নাবির নিচের চুল ফালাই দিয়ে কয়দিন রাখেন? আপনারা কি হাসতেছেন? কয়দিন রাখেন? রাখেন? তাহলে ওইটা তো ফেলে দেওয়ার জিনিস ছিল না? তো এই চামড়াটা তো ফেলে দেওয়ার জিনিসই ছিল। এটা 7 দিন রাখতে কে শিখাইছে আপনাকে? কে শিখাইল? এটা কোন ধর্ম? এটা হিন্দু ধর্মের মধ্যেও নাই। ইসলাম তো দূরের কথা, আশেপাশে তো হিন্দু আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা হিন্দু ধর্মের মধ্যেও নাই। কিন্তু মুসলিমরা পেল কোথায়? বানাইছে। কিন্তু তারপর আপনাকে মুসলমানি মনে হচ্ছে, তাই না? তারপর নিজেকে মুসলমানি মনে হচ্ছে। 31st নাইট আপনি পালন করেন, তারপর আপনি মুসলিম। ক্রিসমাস ডে, আরে যেই দিনে খ্রিস্টানদের দাবি যে এই দিনে আল্লাহর সন্তান জন্ম দিছেন, এখন এইভাবে বলাতে আপনি নাউজুবিল্লাহ বললেন। খ্রিস্টানদের বিশ্বাস কি এটা নয়? ওরা বলে না যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র? তাহলে ঈসা আলাইহিস সালামের যেই দিন জন্ম নিয়েছে ওইটাই তো ওদের ক্রিসমাস ডে, নাকি না? 25 দিন বড়দিন বলে না? তাহলে ওদের আকীদা হলো এটা আল্লাহর সন্তান। আর আপনি যখন সেই 25 ডিসেম্বরের মধ্যে আনন্দ ফুর্তি করেন, পটকা ফুটান, কেক কেটে খান, আপনি মুসলমান থাকলেন কেমনে? কিভাবে থাকলেন আপনি? এই যে আসতেছে 14 ফেব্রুয়ারি, এই মাসেই তো নাকি না? আছে কয় তারিখ? এই মাসেই, তাই না? এর সাথে ইসলামের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। এখানে যতগুলো মেয়ের ভাই আছে, যতগুলো মেয়ের বাবা আছে, আপনাদেরকে আমি একটা সূক্ষ্ম একটা টিপস দিয়ে যাই। এলাকার পোলাগুলা, ইয়ং বয়সের ছেলেগুলা আপনাদের বোনদেরকে, আপনাদের মেয়েদেরকে কিভাবে বাহানা করে শুধু স্পর্শ করবে, এর জন্য শুধু বাহানা খোঁজে। একটা চকলেট, একটা ফুল, একটা কেক, ওই 21 ফেব্রুয়ারি, না ওই 16 ডিসেম্বর, নাহলে 14 ফেব্রুয়ারি, সেটা কোন ধর্মের দিন এটা দেখে না, শুধুমাত্র একটা বাহানা খোঁজে, ওকে নিয়ে একটু বেরোবে আর টাচ করবে। এটা হচ্ছে চরিত্রহীনদের একটা স্বভাব। কারণ আমরা ওই বয়সটা কিন্তু পার করে আসছি। এখন যে একবার সাধু হয়ে গেছি তা কিন্তু নই। আমরা জানি আমাদের সমাজে কি হয়, কে কিভাবে কি করতেছে এটা আমরা জানি। কোনো না কোনো বাহানায় মোটরসাইকেলের পেছনে খালি বসাতে পারলেই হয়েছে, ব্যাস। কিন্তু এটা কিন্তু আপনার বোন, আপনার মেয়ে, মুসলিম সন্তান। এরা এই ফাহেসাটাকে তারা রোমান্সের নাম দিয়ে পুরো সমাজটাকে নোংরা করে ফেলতেছে, পুরো সমাজটাকে নোংরা করে ফেলতেছে। আপনি তাদের অঙ্গভঙ্গি এবং আচরণ দেখলে, আরে কুকুরতে মানুষের সামনে এগুলো করে না, যেগুলো আজকে এই অভদ্র সন্তানগুলো যেগুলো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা কিয়ামতের আলামত, যে রাস্তার মধ্যে প্রকাশ্য জেনা হবে, প্রকাশ্য জেনা। আর বাস্তবিকই তাই হচ্ছে। লজ্জাও করে না, প্রত্যেকটা গাছের মধ্যে একজন করে জোড়া, মানে কেউ কাউকে দেখে লজ্জাও পায় না, অবস্থা হয়ে গেছে এমন। আচ্ছা, আপনাদের একটা হিতাহিত জ্ঞান থাকতে পারে কিনা, একটা ছেলে যখন প্রেম ভালোবাসার সাথে জড়িয়ে যায়, ওর হিতাহিত কমন সেন্স কাজ করে না, না হয় কমন সেন্স কাজ করে না, ও ওর গার্লফ্রেন্ডকে স্পর্শ করে। কতটা নির্লজ্জ হলে
বন্ধুর সামনে, 2-3 জন বন্ধুর সামনে ওইটাকে জড়িয়ে ধরে কিস করে, যেখানে সেখানে হাত দেয়, আর বন্ধুরা খিলখিল করে হাসে, আবার ভিডিও করে। আরে মুসলিম, তোমার লজ্জা থাকলে, এই মেয়ে যদি তোমার বউ হয়, কোনদিন যদি তুমি বিয়ে করো, তোমার লজ্জা আছে যে তোমার বন্ধুরা যে তোমার বউয়ের গোপনাঙ্গ দেখলো? তোমার লজ্জা আছে এটা? বরং এ তোমার বন্ধু তোমার গার্লফ্রেন্ডকে ভোগ করবে ব্ল্যাকমেল করে। তুমি খবর রাখো? তুমি আজকে তোমার গার্লফ্রেন্ডকে তোমার বন্ধুর সামনে নির্লজ্জ করেছো, তোমার বন্ধু সুযোগ পেলে তোকে ছাড়বে না তো। কমন সেন্স তোমার নষ্ট হয়ে গেছে। এই জন্য কাজ করতে হবে হিসাব কিতাব করে। এই মেয়েটা না আপনার কাছে বিয়ে বসার জন্যই তো এমনটা করেছে, কাপড় খুলেছে, কিন্তু আপনি তো 3 জনের সামনে ওকে নগ্ন করে দিয়েছেন। এটা কিন্তু জাতি কিন্তু নোংরার দিকে চলে যাচ্ছে। আমাদেরকে আমাদের মুসলিম সন্তানদেরকে না গায়রতলা হতে হবে। গায়রত কি? আপনি যত খারাপ হন না কেন, আপনি কোনোদিন চাইবেন না যে আপনার বোনকে কেউ স্পর্শ করুক। কোনো ভাই চায় এটা? না, এটা হচ্ছে গায়রত। আপনার মধ্যে সেই গায়রত থাকতে হবে যে আমরা হচ্ছে মুসলিম সন্তান। আমাদের সমাজ এরকম ভাবে হয়ে যেতে পারে না তো, আমাদেরকে চরিত্র চেঞ্জ করতে হবে। এই ওয়াজ মাহফিলগুলো শুধু একটা ওয়াজ মাহফিল নয়, এটা হচ্ছে ইসলামের একটা মেসেজ। আমরা যখন একে অপরকে উপদেশ দেব, এতে আমি এবং আপনারা উভয়ে কিন্তু এই নোংরামি থেকে মুক্ত থাকতে পারবো। আমরা যখন একে অপরকে নিষেধ করব যে আমরা সিগারেট, জর্দা, গুল, তামাক, বিড়ি এগুলো খাবো না, এগুলো হারাম, এগুলো থেকে বাঁচতে হবে, তখনই কিন্তু সমাজ থেকে এগুলো উঠবে। কিন্তু যদি এগুলোকে আমরা আম করে নেই, তখন কিন্তু আর এগুলো সরবে না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, গত 2 দিন আগের একটা মাহফিল থেকে আসতেছি, ময়মনসিংহের 2টা বাস দেখছি, স্কুল বাস। তারা ঢাকাতে বা কোথাও এসেছে শিক্ষা সফরের নামে। ইয়াং বয়সের প্রাইমারি স্কুলের ছেলেরা, প্রাইমারি, বিনা বাড়াবাড়িতে বলতেছি, প্রাইমারি স্কুলের ছেলে মেয়েগুলো বাসের ভিতরে মিউজিক ছেড়ে দিয়ে ড্যান্স করতেছে। পেছন দিকে 5-6টা পোলাপান প্রাইমারির ছাত্র ও সিগারেট খাচ্ছে, টিচার সামনে বসে। তা টিচার যদি এতটা নির্লজ্জ হতে পারে যে মিউজিক ছেড়ে দিয়ে টিচার মত্ত, আর পেছন দিয়ে ছাত্ররা, এই 10-12 বছরের ছেলেরা সিগারেট বিড়ি টানছে, এটা শিক্ষা প্রতিষ্ঠানের নীতি? এই জাতি কোনোদিন শুধরাবে? আমাদের সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেখেন, ইসলাম মানুষের উপরে জুলুম করতে আসেনি। ইসলাম বলে নাই যে আপনি ফ্রিডম পাবেন না, এটা বলে নাই আপনাকে। ইসলাম আপনাকে উত্তম জিনিস খেতে বলেছে, নোংরা জিনিস খেতে নিষেধ করেছে। এটা কি স্বাধীনতার হীনতা? না। আমি আপনাকে দেখাই আল্লাহ আপনাকে কতটা স্বাধীনতা দিয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসাবে নয়, মানুষ হিসেবে আল্লাহ বলেছেন, মানুষকে আমি এতটা সম্মানিত করে সৃষ্টি করেছি যে মানুষ কোনোদিন নোংরা জিনিস খেতে পারে না। মুসলিম তো পারেই না, আল্লাহ বলছে মানুষও পারবে না নোংরা জিনিস খেতে, কারণ মানুষের সম্মান হলো মানুষ তাইয়্যিবাত খাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা তার 70 নম্বর আয়াতটি দেখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, কাররামনা আই আকরামনা, তার মানে মানুষকে সব থেকে বেশি সম্মানিত করা হয়েছে। আপনি কি মনে করেন এই পৃথিবীতে কত কিছু সৃষ্টি হয়ে আছে না? জিন আছে, ফেরেশতা আছে, গরু, পশু পাখি, ভাগ, বনের, পানির, নদীর, কত কি আছে। এমনও কিছু সৃষ্টি হয়তো আল্লাহ করে রেখেছে যেটা আমরা কোনোদিন জানিও না। কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি তার মধ্য থেকে সব থেকে বেশি সম্মানিত হচ্ছে মানুষ। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এবং কি বলেছেন জানেন? তাদের একটা সম্মান হলো তারা স্থলে এবং জলে নেতৃত্ব দেবে, তার মানে নেতৃত্ব দেবে মানুষ। আপনি কি মনে করেন পৃথিবীর কোন রাষ্ট্রের নায়ক আছে? জিন আছে? ফেরেশতা নাই। কারা? মানুষ। সে মুসলিম না কাফের এটা পরেরটা পরে, কিন্তু মানুষ কিনা? মানুষ। বিমান দিয়ে যে চড়ে, আকাশে যে উড়ে বেড়ায়, এরা কারা? মানুষ। আল্লাহ বলেছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি মানুষকে রিজিক হিসেবে উত্তম, শুধু হালাল বলেন নাই, আল্লাহ বলেছেন উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। এটা হচ্ছে মানুষের সম্মান। আপনি আপনার জন্মটা নিয়ে ভাবেন তো, একটু জন্মটা নিয়ে ভাবেন। আমরা যখন মায়ের পেটে জন্মেছিলাম,
মায়ের পেটে কিন্তু আমরা বড় হয়েছি 9 মাস, তাই না? 8 মাস 9 10 মাস আমরা বড় হয়েছি। ওখানে কিছু না কিছু খেতে বড় হয়েছে, খেয়ে বড় হয় নাই? কি খেয়ে বড় হয়েছি বলেন তো? মায়ের রক্ত। এটা কি আমরা মুখ দিয়ে খেয়েছিলাম? আমরা মুখ দিয়ে খাই নাই। আল্লাহ যে আমাদেরকে বলেছেন যে মানুষ হিসেবে আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মের শুরুর দিন থেকেই আমাদের মুখ দিয়ে কোনো খারাপ নাপাক কোনো কিছু প্রবেশ করার নাই। আমরা রক্তের মধ্যে ডুবেছিলাম, কিন্তু আমাদের মুখ দিয়ে আমাদের শরীরে কোনোদিন নাপাক ঢোকে নাই। বরং মায়ের সাথে আমাদের নাভি লিঙ্ক করে দেওয়া হয়েছে, যে মায়ের রক্ত গিয়ে রক্ত সঞ্চার হয়ে আমরা গোশতপিণ্ডে, তারপরে আমাদের দেহ গড়েছে। কিন্তু মুখ দিয়ে আমরা কোনোদিন নাপাক কিছু খাই নাই। এই মানুষটা যখন মায়ের পেট থেকে বের হয়ে আসে, আল্লাহ তার জন্যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ খাদ্যের ব্যবস্থা করেছে। সেটা কি? দুধ। আচ্ছা বলেন তো দেখি, মুসলিম সন্তানরা মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুধ খেয়ে বড় হয়েছে, আর যারা কাফের বেদিন এরা মনে মদ খেয়ে বড় হয়েছে। আল্লাহ কেমন করেছেন যে মুসলিম মায়ের বুক থেকে দুধ বেরোয় আর কাফেরদের মায়ের বুক থেকে মদ বেরোয়? এটা হয়? এটা হয় না। তার মানে আল্লাহ রব হিসাবে আল্লাহ বলছে তুমি আমাকে মানো আর না মানো, কিন্তু মানুষ হিসেবে যেহেতু আমি তোমাকে সম্মানিত করে সৃষ্টি করেছি, এই জন্য তুমি কাফের হলেও তোমার মায়ের বুক থেকে দুধই বেরোবে। আল্লাহ তার নীতিতে কোনো খেলাপ করেননি। আল্লাহ বলছেন এটা আমার নীতিতে নাই যে তুমি আমার প্রতি ঈমান আনবা বিদায় তোমাকে আমি হালাল খাওয়াবো আর কাফেরকে আমি হারাম খাওয়াবো। আল্লাহ বলছে এটা হবে না, আল্লাহর নীতিতে এটা নাই। কিন্তু এই মানুষগুলো যখন বড় হয়, তখন আল্লাহর বিধানকে অস্বীকার করে, তখন এই দুধ খাওয়া বাচ্চাগুলা তখন মদ খেতে শুরু করে। আল্লাহ তাকে মদ খেতে বলে নাই। আল্লাহ বলছেন বান্দা তোকে জন্মের পর থেকে আমি দুধ খাইয়ে পালিয়েছি, তোকে বড় হয়ে মদ খাওয়ার জন্য, এই নোংরা জিনিস খাওয়ার জন্য না। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন তোমাকে উত্তম কিছু রিজিকের ব্যবস্থা করেছি। তরতাজা আঙ্গুর পচে গেলে আল্লাহ খেতে বলে নাই, একেবারে পিওর আমাদেরটা খেতে বলতেছে, দুধ খেতে বলতেছে, যেটা ভালো খাদ্য, গন্ধ আসতেছে না, এরকমের খাদ্য আমাদেরকে খেতে বলা হয়। আর পশু পাখি দেখেন, আপনার আমার উচ্ছিষ্টটা পশু পাখি খায়, কিন্তু আল্লাহ আমাদেরকে কতটা সম্মানিত করে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ এই সম্মান বুঝে না। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের কোনো কদরই করে নাই। মানুষ বাঁচতে চায় পশু পাখির মতো, গরু ছাগলের মতো। কিন্তু উচিত ছিল মানুষ মানুষ হয়ে বাঁচবে। উপরন্ত সমস্ত মানুষ যখন আল্লাহর কথা মেনে নেয়নি, কিন্তু মুসলিমদের কি করা উচিত ছিল? মুসলিমদেরকে এটা উচিত ছিল না যে মুসলিমরা আল্লাহর কথা মেনে চলবে? এটা উচিত ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে সমস্ত মানুষকে ডেকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই জমিনের মধ্যে যা কিছু হালাল তাইয়্যিবা তোমরা তা খাও। কিন্তু সমস্ত মানুষ শোনে নাই। তার 2 আয়াত পরে আল্লাহ মুমিনদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা উত্তম রিজিক খাও। তাহলে সমস্ত মানুষ যেহেতু আল্লাহর কথাটা শুনে নাই, কিন্তু মুসলিম হিসেবে আপনার আমার কি এটা উচিত ছিল না যে আমরা আল্লাহর কথাটা মেনে নেই? নাহলে আমরা কিসের মুসলিম? আপনি যখন বলতেছেন আল্লাহ তোমার প্রতি আমি ঈমান এনেছি, আমি মুসলিম, আত্মসমর্পণকারী বান্দা, তাহলে আল্লাহ যে আমাদেরকে বলেছেন হে মুমিনরা তোমরা তাইয়্যিবাত উত্তম খাদ্য খাও, কেন আমরা মানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটাকে? কেন মানি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে কোনো তারতম্য রাখেননি। আল্লাহ চেয়েছেন যে মুসলিমরা উত্তম জীবনযাপন করবে। মুসলিমদেরকে আল্লাহ হারাম খাইতে শেখাননি বা শিক্ষাও দেননি বা এর জন্য সৃষ্টিও করেননি। এটা হচ্ছে খাদ্যের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর, যার অন্তরের মধ্যে অহংকার আছে সামান্যতম, সে কোনোদিন জান্নাতে যাবে না। একজন ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবাহু তাইয়্যিব হাসানুন ওয়া না'লুহু হাসান। একজন ব্যক্তি তো পছন্দ করে যে তার জামাটা উত্তম হবে, সুন্দর হবে, এবং জুতা, একজোড়া জুতা উত্তম সুন্দর হবে। তাহলে এটা কি অহংকার? রাসূল বলছেন না, এটা অহংকার নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ হচ্ছেন অত্যন্ত সুন্দর এবং আল্লাহ সুন্দর জিনিসটাকেই ভালোবাসে। আল্লাহ সুন্দর যতটাকেই পছন্দ করেন। তার মানে আমি কি বোঝাতে চাইলাম? এখানে অহংকার বলতে এটা নয় একজন মানুষ উত্তম পোশাক পরবে, উত্তম জুতা পরবে, মানে আপনি যত সুন্দর গেটআপ নিয়ে থাকেন না কেন, এটাকে অহংকার বলে না।
তার মানে বোঝাতে চাচ্ছি আল্লাহ চেয়েছিলেন যে মানুষ উত্তম করে থাক, মানুষ যেন পশু পাখির মতো না হয়, মানুষ সুন্দর পোশাক পরুক। বিশেষ করে মুসলিমরা, মুসলিমদের পোশাকের ধরনটা দেখেন, তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বলা হয়েছে। তারপরে সালাতের জন্য আরেকটু লম্বা কাপড়, যাতে কাঁধ ঢেকে যায়, হাঁটু ঢেকে যায়। কিন্তু মুসলিম সন্তানগুলো তার ইসলামের বিধানটাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। অধিকাংশ ছেলেদের, মেয়েদের প্যান্ট হাঁটু থেকে রান পর্যন্ত যেই জায়গাটা বেশি ঢেকে রাখা উপযুক্ত ছিল, সেই জায়গার মধ্যে 4টা ছিঁড়া, 4-5টা ছিঁড়া ফাটা দেখা যায়, রান, হাঁটু বেরিয়ে থাকে। আচ্ছা, বাপ মা ওকে কে শিক্ষাটা দেয় নাই যে তোর উপরে তো সালাত ফরজ, এই প্যান্ট পরলে তুই নামাজ পড়বি কখন? ও যখন ঘর থেকে বের হয়, তার মানে এই মুসলিম ছেলেটার নিয়তেই নাই যে আজান হলে ওকে যে নামাজ পড়তে হবে, ওর এই নিয়তটাই নেই। এটা কেমন মুসলিম আমরা? আরে একজন ব্যক্তি আছে যে ও প্রস্তুত থাকে, কিন্তু ঘুমের কারণে ফজরে জাগতে পারে না, সেও পর্যন্ত অপরাধী। একজন ব্যক্তি অনেক সময় মাঝে মাঝে চাকরির কাজের কারণে ভুলে যায়, কিন্তু যখনই স্মরণ আসে সালাত পড়ে। আমরা বলি না যে হক পথে আছে, এও শাস্তি পাবে। কিন্তু যেই ব্যক্তিটা ইচ্ছা করে ছিঁড়া প্যান্ট পরেছে, ওর নিয়তই নেই নামাজ পড়বে, তার মানে ওর রেজাল্টটা কি হবে যদি মরে যায়? অধিকাংশ ছেলেদের, পুরুষদের, মহিলাদের ওদের পায়জামায় নাকি নাপাক থাকে। এটা আজকে অধিকাংশ ছেলেদের অবস্থা নয়? আপনি জিজ্ঞেস করেন নামাজের কথা, বন্ধু বান্ধব জিজ্ঞেস করেন, এক বন্ধু নামাজ পড়ে, বাকি 3 জন পড়ে না, কি রে? আমার প্যান্ট খারাপ। কে ওর কি, ওর মিন্স হয়, ওর প্যান্ট কেন খারাপ থাকবে? অথচ আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইসলামের বিধানের সাথে আমাদের মুসলিমদের কত দূরের সম্পর্ক আপনি দেখেন। আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম আদেশ কি ছিল আল্লাহর পক্ষ থেকে? ঈমান আনা। যখন কোরআন নাজিল হয়েছে প্রথম আদেশ কি ছিল? ইকরা, তুমি পড়ো। এখন আমি যদি হাত উঠাতে বলি, এটা তো ইসলামের প্রথম আদেশ ছিল না? কয়জন ব্যক্তি কোরআন পড়তে পারেন এটা যদি এখন বলি, অবস্থাটা কি হবে বলেন তো দেখি? আজকে অধিকাংশ মুসলিমদের রেজাল্টটা কি? হাত উঠবে? অধিকাংশ মানুষের হাত উঠবে না। আর যাদের হাত উঠবে, যদি বলি আপনি কোন একটা সূরার কোন একটা আয়াতের ট্রান্সলেট করেন তো যে আল্লাহ কি বলেছে, পারবে? পারবে না। অধিকাংশ মানুষ পারবে না। কেন? অথচ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম আদেশ, প্রথম আদেশ। আচ্ছা, এখানে আমরা ফেল। দ্বিতীয়বার যখন আমলের ব্যাপার আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ কি করেছেন জানেন? সুবহানাল্লাহ, আপনি খবরও রাখেন না। ইসলামের প্রথম আদেশ নামাজ ফরজ হয় নাই, জিহাদ করো, হজ করো, বাপমার খেদমত করো, এগুলো কিছুই না। আল্লাহ প্রথম আদেশ করেছিলেন তুমি তোমার পোশাককে পাক রাখো, তুমি তোমার পোশাককে পাক রাখো, নাপাক করো না। জানেন আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5টা আয়াত নাজিল হলো, তখন বেশ কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ অপেক্ষা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্থির হতে দিলেন। তারপরে যখন তিনি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, তখন এই সূরা প্রথম নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি উঠেন, জাতিকে সতর্ক করেন, আপনার প্রভু, আপনার রবের বরত্ব ঘোষণা করেন যে আপনার রব হচ্ছে সবচেয়ে বড়। যেটা ওই আমাদের আগের ভাই বক্তব্যে বলে গেলেন, তাই না? যে আমাদের রব সব থেকে বড়, তার কথাটাকে এলান করে প্রচার করেন। তারপরে কি আছে? ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন, পাক রাখেন। কেন? কারণ একটু পরেই তো আমাদের উপর নামাজ ফরজ, তাই না? যখন ফজর হয় তখনই তো আমাদের উপর নামাজ ফরজ। আপনি যখন কাজে বেরিয়েছেন, যোহর হলেই নামাজ ফরজ। তাহলে আপনি যদি আপনার পোশাকটাকে পাক না রাখেন, আপনি নামাজ পড়বেন কখন? তার মানে অধিকাংশ মুসলিমদের মেন্টালিটির মধ্যে সমস্যা যে আল্লাহ ইসলামের প্রথম যে বিধানগুলো, যেই শিক্ষা শুধুমাত্র কোরআনে আছে, যেই শিক্ষা শুধুমাত্র ইসলামে আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হিন্দুদের হয়তো শত ধর্মীয় কিতাব থাকতে পারে, কোনো একটা কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার নাই পবিত্রতার। পবিত্রতার বলতে ওদের কোনো বিধানই নেই। আশ্চর্য হবেন জানেন, হিন্দু ধর্মে পবিত্রতা বলতে কোনো কিছু নেই। কত নোংরা হতে পারে সেটা, কিন্তু মুসলিমরা হিন্দুদের চাইতে বেশি নোংরা। অথচ ইসলামের প্রথম সবক তুমি তোমার পোশাককে পাক রাখো। কিন্তু সেই ছেলে যদি বলে যে আমার কাপড় না পাক, এই দুঃখ কার কাছে বলবেন? যে পিতামাতা বাচ্চাকে আদব শিক্ষা দেয়, সেই ছেলে যদি বেয়াদব হয়, সে বাপ মার আর কি করার থাকতে পারে? আমাদের ধর্মের অবস্থা হয়ে গেছে এমন। দেখেন, ওয়াজ যদি জনম ভরে চলতে থাকে, চলতেই থাকবে, কিন্তু মেনে নেওয়াটা কার কাজ?
আমাদের উচিতটা কি বলে? আমরা কতদিন বাঁচবো এই পৃথিবীতে? আমাদেরকে আমাদের ধর্মটাকে একটু রিয়ালাইজ করা উচিত, একটু ভাবা উচিত। জান আল্লাহ আমাদের উপর জুলুম করেন নাই। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা প্রতিনিয়ত তো অনেক পাপ করো, অনেক অপরাধ তোমাদের দ্বারা হয়ে যায়। আমি ইসলামের বিধানগুলো দিয়েছি তোমাকে পাপ মুক্ত করার জন্য। আপনি অজু করাটাকে খুব কঠিন কিছু মনে করতেছেন? আপনি তো অজুর চাইতে বেশি কিছু করেন। আপনি যখন খেলতামশা করেন, আপনি ধোয়ার সময় তো এই পর্যন্ত ধুন না? হাঁটু তো এই পর্যন্ত কাঁচা দিয়ে তোকে রান পর্যন্ত ধুইতেছেন, শরীর টুরি সব ভিজে দিতেছেন ধোয়ার সময়। অজুটা কি তার চাইতে বেশি নাকি কম? কম। কিন্তু ওই যে আপনি খেলাধুলা করার পরে পুরো শরীর যে ধুইলেন, আপনি বলেন তো দেখি আপনার একটা নেকি হয়েছে? একটা নেকি হয়নি। আর অজু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অজু করে, অজুর প্রত্যেকটা ফোঁটার সাথে তার শরীরের যত পাপ আছে সব ঝরে যায়। তাহলে এই অজুটা, এটাকে আমাদের উপরে জুলুম করা হয়েছে নাকি আমাদের ফয়দা? আরে এটা তো আমাদের স্কুল কলেজের ছেলেদের বেশি করা উচিত, কারণ তাদের চোখ দিয়ে পাপ বেশি হয়। নাকি অবাস্তব কিছু? অবশ্যই সৎ ছেলেদের চেয়ে অসৎ ছেলেদের পাপ বেশি হয়। এই জন্য অজু অসতের মানে সতের চেয়ে অসতলাদের বেশি করা উচিত, তাই নয়? কেন? কারণ অজু করলে পাপ ঝরে যায়। 5 ওয়াক্ত নামাজ তো আমাদের হুজুরদের আগে আপনাদের বেশি পড়া উচিত। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ মুসলিমকে ফিল্টার করে রেখে দেয়। রাসূল বলছেন, 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ জুমা ইলাল জুমা ওয়া রমাদান ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। 5 ওয়াক্ত নামাজ মুসলিম ব্যক্তিকে এই ফজর টু যোহর, যোহর টু আসর, আসর টু মাগরিব, মাগরিব টু এশা, এই গ্যাপগুলোর মাঝে, এই সময়ের মাঝে যত পাপ হয়, নামাজ পড়ে নিলে সমস্ত পাপ মাফ। এটা হচ্ছে আমাদের ইসলাম। ওযু করলে গুনাহ মাফ, তওবা করলে গুনাহ মাফ, দান সাদকা করলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর জিকির করলে অসংখ্য নেকির পাল্লা ভরে যায়। তাহলে সেই ইসলাম কি কোনো মুসলিমের উপরে জুলুম করেছে? করেনি। আল্লাহকে বলেছেন, একটা সীমা বেঁধে দিয়েছেন, তুমি এত প্লেটের বেশি খেতে পারবে না। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ শুধু এতটা বলেছে, তোমার খাদ্যটা যেন হালাল হয়। এটাই না বলেছে? তোমার খাদ্যটা যেন হালাল হয়। কত খাবি বান্দা, খা। আল্লাহ তো নিষেধ করেনি। আল্লাহ বলছেন, কত দামি তুমি ড্রেস পরবা, কত দামি, তবে তোমার ড্রেস যেন টাকনার নিচে না যায়। আল্লাহ এতটা বলেছে। আপনার উপর কোথায় জুলুম করেছে আল্লাহ? আল্লাহ মা বোনদেরকে কি বলেছেন? তুমি কত দামি বোরকা পরো, কত দামি পড়তে চাও তুমি, কোথায় আল্লাহ নিষেধ করেছে তাকে? আরে মানুষের সামর্থ্য থাকলে একটা কাপড় চলে, মহিলাদেরকে তো আল্লাহ বলছে একটা কেন, তুমি 3টা পরো। তাহলে আরো বেশি পড়তে বলেছেন আপনাকে বাধা কোথায় দিয়েছে ইসলাম? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি পাক পবিত্র জীবন ব্যবস্থা করো। তোমার মহিলা দরকার 4টা, আল্লাহ বলেছেন 4টা বিয়ে করো। তোমার গার্লফ্রেন্ড একটা যথেষ্ট হবে কেন? তুমি 4টা বিয়ে করো। ইসলামে কোথায় বাধা দিয়েছে আপনাকে বলেন? ওই লুচ্চামি করতে ইসলাম বাধা দিয়েছে। যে মেয়েটাকে আপনি প্রেগনেন্ট বানাই দিলেন, বিয়ে করলেন না, এটা ইসলাম বাধা দিয়েছে। যদি এটা ইসলাম বাধা না দিত, তাহলে লজ্জিত হতো আপনার আমার বোনই লজ্জিত হতো না? তাহলে ইসলাম আপনার আমার বোনের হেফাজতের জন্য এই নিয়ম করেছে যে জেনা করতে পারবে না, করলে বিয়ে করে করো। তাহলে ইসলাম কোথায় বাধা দিয়েছে? কাকে, কার উপরে জুলুম করেছে ইসলাম? কিন্তু মুসলিমরা কেন ইসলাম থেকে মুখ ফিরে নেবে? কেন? ইসলাম তো আমাকে সম্মানিত করেছে। আপনি জানেন একটা ইসলামের মুসলিমের সম্মান কি? কোন মুসলিম যদি মিস্টেক বশত কোনো কাফেরকে হত্যা করে ফেলে, রাষ্ট্রের ক্ষমতা নাই যে হত্যার বদলে হত্যা কেসাস করে কোনো মুসলমানকে হত্যা করতে পারে। আল্লাহ বলছে এটা আমার বিধানে নাই। এটা একটা মুসলিমের মর্যাদা। কিন্তু সেই ইসলাম পেয়ে আপনি ধর্মটাকে যা ইচ্ছা তাই ভেবে নষ্ট করে দিচ্ছেন। কেন? আমাদের রব আমাদের জন্য সবচেয়ে বেশি পাওয়ারফুল। আমাদের রব বলেছে, তোমার যা কিছু সব আমাকে কেন্দ্রিক। তোমার রিজিকের দেবী একজন, তোমার বিদ্যার দেবী একজন, তোমার ক্ষমতার দেবী একজন। আমি তোমাকে এইভাবে ভাগ করে দেই নাই। তোমার যা কিছু দরকার এক আল্লাহ যথেষ্ট তোমার জন্য। তাহলে এর চাইতে বড় কিছু আর কি হতে পারে বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি বলেছেন? যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু ইবাদতের জন্য। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে বলেছেন যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আছে যে আল্লাহ বলেছেন তোমাদের সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য। তার মানে 24 ঘন্টা আমাদেরকে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা উচিত ছিল। কিন্তু বলেন তো দেখি, এই 24 ঘন্টা কি আমরা আল্লাহর ইবাদত করি না? আপনাকে আল্লাহ করতেও বলে নাই। আল্লাহর দয়াটা কি জানেন আপনি? বলেন তো দেখি, আজকে আমাদের উপরে
হজ ফরজ ছিল? সিয়াম, কুরবানি, যাকাত কিছুই ফরজ ছিল না। শুধু কি ফরজ ছিল? 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা হিসাব করি কয় ঘন্টা হয়? ফরজগুলো হিসাব করেন, সুন্নত নফল বাদ দেন। ফরজগুলো কয় ঘন্টা হয়? বেশি জোর 40 মিনিট। আর আপনি ভালো করে নামাজ পড়লে 1 ঘন্টা, তাই না? আল্লাহর দয়া, আল্লাহর বরত্ব কি আপনি লক্ষ্য করে দেখেছেন? আল্লাহ বলেছেন, বান্দা তোর জন্ম হয়েছে ইবাদত করার জন্য। উচিত ছিল যে ঘুম থেকে জাগবি, জেগে নামাজে দাঁড়িয়ে থাক, ঘুম আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত, তাই না? এটা হওয়া উচিত ছিল না? আজকে কিছুই খেতে পারবি না, কারণ সারা জীবন তোকে সিয়ামে রাখতে হবে, কারণ ফরজ যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। প্রতিদিন আমাদেরকে একটা মুরগি অথবা গরু বা কিছু একটা কুরবানি করতে হতো, প্রত্যেক মাসে গিয়ে একবার করে হজ করতে হতো। এটাই না আমাদের ধর্ম? এটা হওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ কি করেছেন? কিছুই করেন নাই। আল্লাহ শুধু আজকে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা, আল্লাহ বলছেন তুমি 1 ঘন্টায় আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দাও, তুমি সারাটা জীবন আমার বান্দা হয়ে থেকে যাবে। 23 ঘন্টা তোমাকে ছেড়ে দিলাম, তুমি যা খুশি করো 23 ঘন্টা, কিন্তু 1 ঘন্টায় যদি তুমি নামাজ পড়তে পারো, বাকি 23 ঘন্টা তুমি আমার ইবাদত না করে আমার বান্দা। আর কি করবে আল্লাহ আপনাকে? বল আর কি? ওই রমজান মাসে একটা মাস তুমি সিয়াম রাখো, বাকি 11 মাস আল্লাহ বলেছেন যেই ব্যক্তি শুধু রমজান মাসের সিয়াম রাখবে, আল্লাহ তাকে সারা জীবন সিয়াম রাখার নেকি দিয়ে দিবেন। এক সিয়ামে 10 দিন, তার মানে এক মাসের সিয়াম 300 দিনের নেকি আল্লাহ দিয়ে দেন। বাকি 6টা বাকি থাকে। রাসূল বলছেন 6টা যদি কেউ নফল সিয়াম রেখে নেয়, তাকে 1 বছর সিয়াম রাখার নেকি আল্লাহ দিয়ে দিবেন। তার মানে আপনি জীবনে একবার হজ করেন, একবার, আল্লাহ বলছেন 60 বছর তুমি বেঁচে ছিলা, আল্লাহর খাতায় লেখা হয়ে যাবে এই ব্যক্তি 60 বছরই হজ করেছে। 60 বছরের হাজি, মানে আপনি কি ভাবেন ইসলামটাকে? শুধু আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র প্রতিদিন এই 1 ঘন্টার খালি নামাজ আল্লাহ তলব করেছে, যে বান্দা তুমি 1 ঘন্টা তোমার রবের ইবাদত করো, তুমি মুসলিম, তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। ইসলামটা কি কঠিন কিছু জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদেরকে গিয়ে খাসি মুরগি ওই মান্নত করতে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, অত্যন্ত সহজ একটা ধর্ম। একজন ব্যক্তি যদি ইসলাম যদি না পেয়ে থাকে, বুঝে নাই, ভুল হয়ে গেছে, আল্লাহ বলেছেন কত বছর তুমি বুঝো নাই? 40, 50, 60? আল্লাহ বলছেন বান্দা তোমার জীবনের শেষ দিনও যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, তোমার 60 বছরের পাপকে আল্লাহ সব নেকি দিয়ে রূপান্তরিত করে দেবেন। এটা হচ্ছে ইসলাম। কিন্তু তারপরেও কেন আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপন মনে করি না? কেন? আমাদের ধর্মটা অত্যন্ত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধর্মটাকে নিয়ামত বলেছেন, নিয়ামত। সূরা মায়দা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তারপরে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য আমার দিনটাকে পূর্ণ করে দিলাম। এই দিনের মধ্যে কি আছে? 5 ওয়াক্ত নামাজ, পুরুষরা দাড়ি রাখা, টাকনার উপরে প্যান্ট করা, টাকা থাকলে যাকাত দিবেন, এগুলোই না দিন, ধর্ম। মহিলাদের পর্দা করা, আল্লাহ বলেছেন এগুলো প্রত্যেকটা তোমার কাছে আমি ইবাদত রূপে পেশ করলাম, কিন্তু হাকিকত হচ্ছে এগুলো প্রত্যেকটা আমার নিয়ামত। আল্লাহ বলেছেন ইসলামটা আমার নিয়ামত। আপনি দুনিয়াতে হয়তো নামাজ পড়ে কিছু পাচ্ছেন না, কিন্তু জানেন আল্লাহ কি করবেন আপনার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফরজ ইবাদত না, একটা নফল ইবাদতের মর্যাদা আপনি শুনেন। রাসূল বলেছেন রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য হলো এই দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পত্তি আছে তার থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা কদর করি না। কথাগুলো আমাদের কোরআন হাদিসের কথা, এটা কোনো হুজুরের কথা না। কিন্তু মুসলিম হলে এগুলো আমাদের অন্তরের মধ্যে জায়গা করে না কেন? মুসলিম হলে এগুলো আমাদের অন্তরের মধ্যে ধারণ কেন আমরা করতে পারি না? সাহাবা একরামরা তো করতে পেরেছিল। এই জন্য দেখেন, সারা জীবন আপনাকে ওয়াজ শুনতে হবে না, নতুন করে আর কোনো আয়াত নাজিল হবে না, নতুন করে আর কোনো রাসূলও আসবে না। যে রাসূল আসার এসে গেছেন, যে কোরআন নাজিল হওয়ার হয়ে গেছে। এখন দেখতে হবে যে সত্যি কি আমরা শুধরাই কিনা। আমাদের কি এখনো কি ইসলাম পালন করার সময় আসে নাই? পৃথিবী আর কয়দিন বাঁচবে বলেন তো দেখি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বইস্তু ওয়াসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এসেছিলাম এইভাবে বলেছেন রাসূলুল্লাহ। তার মানে এটা যদি পৃথিবীর শেষ সীমা হয়, আর এটা যদি রাসূল আসার সময় হয়ে থাকে, কতটুকু বাকি? তার মধ্যে 1400 বছর পার হয়ে চলে গেছে, আর পৃথিবী বাঁচবে কয়দিন? আর যেখানে আমাদের রাসূল পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, তাহলে আমি আর আপনি বাকি থাকবো? তাহলে পৃথিবী আল্লাহ বেশি দিন টিকিয়ে রাখবে? বেশি দিন টিকিয়ে রাখবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের আসল স্থান দুনিয়া নয়। আজকে সামান্য একটু রং তামশার জন্য আমরা আল্লাহর বিধানটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আপনি কি জানেন জান্নাত কি জিনিস? জান্নাত এমন একটা জায়গা, সবচাইতে কম দামি ব্যক্তি জান্নাতে কি পাবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর মালিক করে দিবেন একজন কম দামি জান্নাতীকে, একদম কম দামি জান্নাতীকে। এটা কি ভাবছেন আপনি? 10টা বাংলাদেশ যদি বলতেন আল্লাহ সুবহানাল্লাহ, অনেক কিছু ছিল। আল্লাহ বলছেন বান্দা 10টা পৃথিবীর মালিক করে দেব, 10টা পৃথিবী। কিন্তু আমরা আমাদের কদর নাই আমাদের ধর্ম সম্পর্কে। কিন্তু জান্নাত খুব দামি জায়গা। আল্লাহ কি বলেছেন জান্নাত সম্পর্কে জানেন? আমি কোনো নিয়ামতের দিকে আপনাকে নিয়ে যাব না, শুধু 2টা কথা বলি, 2টা কথা। জান্নাতের নিয়ামত সম্পর্কে মাত্র 2টা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন, কেউ এভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত আপনি বুঝেন নাই জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তুমি জেনে নাও এটা 2টা হবে। কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। বুঝেন কথা? মানে আপনি দুনিয়াতে দেখলে কি হয়, উফ আপনি টাস্কি খেয়ে যান। মানে আপনি কেউ কি বলে জান, এটাকে বলে কি যেন বলে, মেয়েদেরকে দেখলে কি হয়ে যায়, এরা ক্রাশ খায় না? আচ্ছা, ক্রাশ খায়। জান্নাত সুবহানাল্লাহ, আপনি কোরআন হাদিসের কথা যদি বুঝতেন, একটা সিরিয়াস অবস্থাতে ওদিন হাসে আমাকে। তো ক্রাশ কে, যে ক্রাশ মানে বুঝেন, মনে হচ্ছে যে যাকে না পেলে মনে হয় আপনি বাঁচবেন না, তাই না? আপনার চক্ষু জোড়ানোর মতন একটা জিনিস। কোরআনে আরেকটা কথা বলেছেন, লাজ্জাতুল আয়ুন, বলা হয়েছে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে, এমন জিনিস দেওয়া হবে তোমাকে জান্নাতে। দুনিয়ার কোন জিনিসের মধ্যে এই 2টা একসাথে নাই, জেনে নেন। চক্ষু ঠান্ডা হয় আর অন্তর প্রশান্ত হয়ে যাবে, কোনো মহিলার মধ্যেও আল্লাহ এটা রাখেন নাই। কিছু মহিলা আছে দেখলে আপনার চক্ষু জুড়িয়ে যাবে, কিন্তু তার সাথে আপনি মিশেন কিছুদিন, তারপর তার এমন কিছু আচরণ দেখতে পাবেন আপনার অন্তর আর প্রশান্তি হবে না। তার মানে 2টা একসাথে হয় না কখনো। আবার কিছু মহিলা আছে এমন, যাকে পেয়ে যাবেন অন্তর প্রশান্ত হয়ে যাবে, কিন্তু অন্য মহিলা দেখলে আপনার এটা ভালো লাগবে না। 2টা একসাথে হবে না। কিন্তু আল্লাহ বলছেন জান্নাত এমন একটা জায়গা বান্দা, তোমাকে যা দেওয়া হবে তোমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। এটা হচ্ছে জান্নাত। আর কি বলেছেন? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে কোনো কিছু তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। তার মানে আপনাকে বয়স দেওয়া হবে 33, মানে পুরো যৌবন। আল্লাহ বলেছেন যত কাল তুমি জান্নাত থাকবা তোমার বয়স এটাই থাকবে, একটাও বাড়বে না। মানে লা মাকতুওয়া, তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। যাকে যেই রূপ দেওয়া হবে সেটা কোনোদিন সে হারাবে না, সেই শক্তি হারাবে না। যাকে যত বড় জান্নাত দেওয়া হবে সেটা স্থায়ীভাবে তাকে দেওয়া হবে, কোনোদিন তার হ্রাস পাবে না, বাড়তি থাকবে। এটা হচ্ছে লা মাকতুওয়া। আর ওয়ালা মামনুয়া, আপনার ইচ্ছা হচ্ছে যে এটা করি এটা করি, এখানে বাধা দেওয়ার কেউ নাই। মানে পুরো রাষ্ট্রটাই আপনার, জগৎটাই আপনার, জগৎটাই বলছে বান্দা জগৎটাই তোমার। তুমি আজকে এখানে কি করবা তোমাকে ইন্টারফেয়ার করার মতন কোনো শাসকও নাই, কোনো মাতাব্বরও নাই, কোনো গার্জিয়ানও নাই। তুমিই গার্জেন, তুমিই রাজা। লা মামনুয়া। আপনি কি ভুলে গেছেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের সব নিয়ামত ভোগ করেছিল, কিন্তু আল্লাহ একটা খালি না লিখে রাখছিলেন, না। কারণ লা তাকরাবু হাযিহি শাজারা, তুমি এই গাছের নিকটে যেও না। এই একটা গাছ, একটাই নিষেধ, কন্ট্রোল করতে পারেনি। আল্লাহ বলেছেন আদম সন্তান তোমাদের জন্য আমি সেই না গাছটা জান্নাতে আর রাখি নাই, সব হ্যাঁ। তোমার বাবার মতো তোমাকে বিপদে ফেলবো না, তোমার জান্নাতের মধ্যে না শব্দটাই নাই, তুমি যা চাইবা তা পাইবা। এটা হচ্ছে জান্নাত। লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেই জগৎটা যদি আমরা হারিয়ে ফেলি এই সামান্য দুনিয়ার জন্য, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি মূর্খামি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফি হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজি।
আল্লাহর কসম করে বলতেছে, রাসূল বলেছেন এই দুনিয়াটাকে যদি জান্নাতের সাথে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তাহলে এর চাইতে বেশি কিছু হবে না। কি? তুমি সমুদ্রের পারে চলে যাও। আরে রাসূল যদি বলতেন এক কাপ পানি লো, এক বল পানি লো, যথেষ্ট ছিল। যদি বলতেন তোমার পাশের নদীতে চলে যাও, কিন্তু রাসূল বলেছেন তোমাকে সমুদ্রে যেতে হবে যদি তুমি পৃথিবীটার সাথে জান্নাতকে কম্পেয়ার করতে চাও। সমুদ্র গিয়ে তুমি তোমার একটা আঙ্গুল ঢুকিয়ে দাও এবং তুমি আঙ্গুলটা তুলে দেখো তো কতটা পানি তোমার আঙ্গুলের সাথে উঠে আসবে। রাসূল বলেছেন এই পানিটা হচ্ছে দুনিয়া, আর তুমি সমুদ্রের পানির দিকে তাকাও, এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন, এটা হচ্ছে জান্নাত। অতএব কথা বলতে থাকলে বহু কিছু বলা হয়ে যাবে। আমাদের মেসেজ হচ্ছে, দেখেন আমরা মুসলিম হিসেবে অনেক বেশি সম্মানিত। আল্লাহ বলেছেন তুমি তোমার ইসলামটাকে ধরে রাখার চেষ্টা করো। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমাদেরকে হালাল খেতে হবে। দেখেন আপনি টার্গেট করেন, একজন মানুষ চাইলে কি না হয়। একটা মানুষ চাইলে ভদ্র হতে পারে, একটা মানুষ চাইলে ভালো ভাষায় কথা বলতে পারে, একটা মানুষের অ্যাটিটিউড যেটা আচরণ, সে চাইলে অঙ্গভঙ্গি ভালো করতে পারে। যেমন আপনি চাইলে একটা দামি বাইক ব্যবহার করতেছেন, চাইলে একটা দামি সেট ইউজ করতেছেন। এটা আপনার মানে মেন্টালিটির উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কি চান, আপনি কি হতে চান। এটা শুধু আপনি আল্লাহর কাছে স্থির করেন। আপনি জীবনটা ভোগ করেন, আমি বাধা দেব না, কিন্তু আমার একটা মেসেজ হচ্ছে প্রত্যেকটা মুসলিম ভাইকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। দেখেন আপনি নামাজ পড়েন, তাহলে আপনি মুসলিম, আপনাকে প্রাউড ফিল হবে যে আমি মুসলিম। সত্যি আমি অন্তর থেকে রিয়ালাইজ করেছি। আপনি নামাজ পড়েন, আপনার পাপ কন্টিনিউ যদি থাকেও আল্লাহ আপনাকে এই পাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা করে দেবেন। কিন্তু আপনি আল্লাহকে বলেন, সুন্দর একটা লাইফ আল্লাহর কাছে চান। আল্লাহ বলছেন বান্দা এটা দুনিয়া তোমার জন্য উত্তম লাইফ নয়, এটা জাস্ট একটা পরীক্ষার জায়গা। তোমাকে পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি। তুমি গরু ছাগলের মতো জীবনযাপন করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হয়েও না যারা বলে যে আমরা শুনলাম কিন্তু বাস্তবে তারা শুনে নাই। আল্লাহ বলছেন যেই মানুষগুলো আল্লাহর কথা শুনে না, তারা ভান করে যে আমি শুনলাম মনে হয়, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াসমাউন, তারা শুনে নাই। আর যারা এমন আচরণ করবে কোরআন হাদিসের সাথে, আল্লাহ এদেরকে ঘৃণা করে। আল্লাহ বলছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন। নিশ্চয়ই যারা বধির অন্ধত্ব দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন প্রাণী হচ্ছে ঘৃণিত। আল্লাহ অপছন্দ করে এদের করে প্রাণীকে, কিন্তু মুসলিম কোনদিন এমন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দয়াময়ের বান্দারা হবে ওয়া ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। দয়াময়ের বান্দাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে সে বধিরতার অন্ধত্ব দেখায় না যে আমি কিছু দেখি না, আমি কিছু শুনি নাই, এমন হতে পারে না। যারা রহমানের বান্দা হতে চায়, আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা পেতে চায়, অবশ্যই তাকে কোরআন হাদিস মেনে চলতে হবে। আপনি ফ্রি লাইফ, ফ্রিডম যেটাকে বোঝায় আপনি ক্রিয়েট করেন, কোনো বাধা নাই ইসলামে, কিন্তু আপনি যেখানে হারাম দেখতে পাবেন থেমে যান। আপনি উত্তমভাবে জীবনযাপন করেন। ইসলাম মানুষকে বৈরাগ্যতা শেখায় নাই। আমরা আপনাকে দাওয়াত দেব না আপনি গাট্টি বস্তা নিয়ে জঙ্গলে চলে যান, এটা ইসলাম নয়। ইসলাম আপনি আপনার সমাজেই থাকবেন, উত্তমভাবে জীবনযাপন করবেন, যত উন্নত মানের ডিভাইস আপনি ব্যবহার করেন, কিন্তু সেটা যেন হালাল হয়, এটা যেন হালাল হয়। আমরা চাই না যে আপনার মুসলিমরা কোনো অমুসলিমের ধার ধারেন, এটা আমরা চাই না। মুসলিম সন্তানদেরকে উচ্চমানের জীবন ধারণ করতে হবে, কারণ আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। দুনিয়াটাও তাদের জন্য, পরকালটাও মুসলিমদের জন্য। আল্লাহ কাফেরদের জন্য কিছুই বানান নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নীতিতে, একটা পরীক্ষার জন্য আমাদেরকে রেখেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। রাত অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার টার্গেট ছিল আমি 11টা সাড়ে 11টা পর্যন্ত বক্তব্য করব। আমার হাতে আর 15 মিনিট সময় আছে। আমি যেই একটা আয়াত এবং একটা হাদিস বলেছিলাম ওটার কথা বলে দিয়ে আমি বক্তব্য শেষ করে দেব। সূরা যুখরুফ বা সূরা জাসিয়া 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতটা আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত। যারা সব সময় খারাপ কাজে লিপ্ত থাকে সে কি ভাবে আন্নাজআলা কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম। যারা সব সময় খারাপ কাজ করে তারা কি ভেবে নিয়েছে তার জীবন এবং মৃত্যুটা কি ওই সৎ লোকের মতো হবে? যারা ঈমান আনে এবং সৎ কাজ করে একটা পাপীর মৃত্যুটা কি ওই সমান সমান হবে? আল্লাহ বলছেন সাআ মা ইয়াহকুমুন। কত মন্দ তোমার সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্তটা কত মন্দ।
তুমি আল্লাহকে এরকম ভাবলে কি করে যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঠান্ডা গরম সব সময় নিজের খাহেসাতটাকে দূর করে দিয়ে 5 ওয়াক্ত সালাত পড়ে, অপছন্দ হলেও দাড়ি রাখতেছে, টাকনার উপরে প্যান্ট পরতেছে, যে ধর্মের জন্য এতটা স্যাক্রিফাইস করলো নিজের লাইফের উপরে, এই ব্যক্তির জীবন, এই ব্যক্তির মৃত্যু তোমার মতো হবে। তুমি যা খুশি তা খেয়ে ফেলতেছো, যেমন খুশি তেমন চলতেছো, তোমার মৃত্যুটাও কি এই ব্যক্তির মতো হবে? আল্লাহ কত মন্দ তোমার এই সিদ্ধান্ত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন, যেই ব্যক্তি আল্লাহর আদেশ মোতাবেক চলে তার মৃত্যুটা পাপীর মতো হবে না, আর পাপীর মৃত্যু কোনোদিন সৎ ব্যক্তির মতো হবে না। মৃত্যুর কথাটা কেন বললাম জানেন? কারণ এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সময়। চূড়ান্ত সময় একটা মানুষের আত্মা যখন নেওয়া হয়, সবার কিন্তু একরকম নেওয়া হয় না। এমনও ব্যক্তির আত্মা বেরোয়, ওর কলিজা ছিঁড়ে বের করা হয়, কিন্তু আরেক ব্যক্তির আত্মা বেরিয়ে যায় বোতল খুললে পানি যেমন বেরিয়ে যায়, এইভাবে বেরিয়ে যায়। তাহলে যেই ব্যক্তির মৃত্যু থেকে নিয়ে এত কঠিন পরিস্থিতি শুরু হবে, তার বাকি জীবনটা কি হবে? খুব কঠিন হয়ে যাবে। কাল্লা, আল্লাহ বলছেন ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন আত্মা কণ্ঠনালীর মধ্যে এসে চেপে যাবে, প্রত্যেকটা ব্যক্তি বলবে কে আছে যে আজকে আমাকে ঠেকাতে পারে, কে আছে যে আজকে এই ফেরেশতার কাছ থেকে আমাকে কেড়ে রেখে দিতে পারে, কে আছে আমাকে ঝাড়ফুঁক করবে। রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, তখন তার ধারণা হয়ে যাবে যে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সময় এটাই। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, তার দুই পায়ের গোছায় একটা আরেকটার সাথে লেগে যাবে। এটা হচ্ছে বাহ্যিক, কিন্তু আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এই সময়টাতে তার দুনিয়া এবং পরকাল দুইটা তার চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন, যে এই যে দুনিয়ার জন্য তুমি এটা করেছিলা, কিন্তু এটা হচ্ছে পরকাল, যে ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, দুইটা জগৎকে তার চোখের সামনে তুলে ধরা হবে। সেই দিন কে কি পেল, কে কি হারালো, সে বুঝে যাবে। আমরা মুসলিমরা যেন ওই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সহজ মৃত্যু কামনা করি, বলেন আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। কারণ যেই ব্যক্তি মুসলিম হয়ে অন্তত মরতে পারবে, আল্লাহ বলেছেন আমি মুসলিম বান্দাদেরকে ক্ষমা করার জন্য 99টা ক্ষমা আমার কাছে রিজার্ভ করে রেখেছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টা ক্ষমা সৃষ্টি করেছিলেন, একটা ক্ষমা ভাগ করে দিয়ে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজিন ওয়া আনজালা ফিল আরদি জুজান ওয়াহিদা ওয়া আমসাকা ইনদাহু তিসআতা ওয়া তিসঈনা জুজান। আল্লাহ নিজের কাছে 99টা দয়া রিজার্ভ করে রেখেছেন। ইমাম মুসলিম বলছেন কেন? যাতে করে কিয়ামতের মাঠে তার পাপী বান্দাদেরকে ক্ষমা করতে পারেন, সেজন্য। কি ভেবেছেন আপনি? কিন্তু আমাদের মুসলিম হতে হবে। আল্লাহ বলছেন তুমি মুসলিম হয়ে আমার সাথে সাক্ষাৎ করো। এমন যেন না হয় বান্দা যে তোমার পাপ আকাশ পুরো পৃথিবী ভরে গেছে, কিন্তু তার মধ্যে শিরকের পাপ আছে, এমনটা যেন না হয়। যদি তোমার পাপের মধ্যে শিরকের পাপ না থাকে, আল্লাহ বলেছেন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তাহলে পৃথিবী ভরা ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার 45 নম্বর দোয়ার অধ্যায়ে 3540 নম্বর হাদিসটা দেখে নেন। আমি বসে থাকতে থাকতে চেক করতে চাইলে চেক করতে পারেন। 3540 নম্বর হাদিসটা দেখে নেন। তিরমিজিতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তার মুমিন বান্দাদের সাথে এমনটা করবেন যাদের অনেক পাপ কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে নাই। আল্লাহ বলেছেন তোমাকে ক্ষমা করার জন্য যদি পৃথিবী ভরা ক্ষমা লাগে, আমি আল্লাহ তাও তোমার জন্য নিয়ে আসব। এটা আল্লাহ ওয়াদা করেছে, কিন্তু সম্পর্কটা থাকতে হবে আমাদের আল্লাহর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? পুরো পৃথিবীর মুসলিমকে আল্লাহ কতটা পছন্দ করে, রাসূলুল্লাহ কতটা পছন্দ করে। আমর ইবনে আস তিনি বলতেছেন যে সামিয়তু, আমি শুনেছি, জিহারান গায়রা সিররিন ইয়াকুল, রাসূল সাল্লামকে উচ্চ গলায় আমি বলতে শুনেছি, চুপে চুপে বলেন নাই। কি বলেছেন? তোমরা শুনে রাখো, আলা ইন্না আলা আবি ইয়ানি ফুলানান, এই যে কুরাইশ বংশ, আমার বাপ দাদা এরা আমার বন্ধু নয়। রাসূল বলেছেন, আমাদের রাসূল বলেছেন এই কুরাইশ বংশ আরবরা
এরা আমাদের বন্ধু নয়। ইন্নামা ওয়ালি আল্লাহ, আমার বন্ধু তো হচ্ছে আল্লাহ এবং কিয়ামত পর্যন্ত যত সৎ লোক আছে আমি মুহাম্মদ হচ্ছি তাদের বন্ধু। তাহলে রাসূল আমাদেরকে বন্ধু বলেছেন, মুসলিমদেরকে রাসূল বন্ধু বলেছেন যে কিয়ামতের মাঠে আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করব। আমার বন্ধু হচ্ছে আল্লাহ এবং সৎ মুসলিমরা, এটা রাসূল বলেছেন। শুধু সাহাবীদেরকে রাসূল খাস করেন নাই, কিয়ামত পর্যন্ত যত মুসলিম আছে রাসূল বলেছেন আমি তাদের বন্ধু। এটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে কোট করেছে। এটা অত্যন্ত বড় একটা ব্যাপার। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে মুসলিম হিসাবে। এটা আমাদের মেসেজ আজকের এই বক্তব্য থেকে, এটা মেসেজ। আপনি এদিক সেদিকের বিভ্রান্ত হয়েন না। বাংলার জমিনে এখন পর্যন্ত অস্ত্র ধরার সময় আসে নাই। আপনি এদিক সেদিকে বিভ্রান্ত হয়েন না। প্রথমে আপনাকে আগে ইসলাম পালন করতে হবে। আপনি মুসলিম বান্দা হন, আল্লাহর কাছে বাংলার জমিনে ইসলাম কায়েম হোক এটা কামনা করেন এবং প্রচেষ্টা চালান। প্রথমে আপনার ঘরকে শুধরান, আপনারা মিলে আপনাদের সমাজটাকে শুধরান। ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেকটা সমাজ শুধরে গেলে বাংলার জমিনের চিত্র চেঞ্জ হয়ে যাবে। বলেন আল্লাহ তুমি কবুল করো, এবং আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হবার তৌফিক দান করো, এবং আমাদের জীবনের অতীতের যত পাপগুলো আছে আল্লাহ তুমি তোমার দয়া আমাদেরকে ক্ষমা করে দাও। কিয়ামতের মাঠে যেন আল্লাহ তোমার সাথে আমরা মুসলিম হয়ে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য সুপারিশ করবেন, শাফাত করবেন, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এবং আমাদের ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তুমি ক্ষমা করো, আমাদের পিতামাতাকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে এবং আমাদের পিতামাতাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখনই চাইবেন বারবার করে জান্নাত চাইবেন, যখনই চাইবেন বারবার করে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। কেন জানেন? যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাছে বারবার জান্নাত চায়, জান্নাত তখন আল্লাহর কাছে সুপারিশ করে। হাদিসটা আমি আপনাকে শুনিয়ে দিই। ইমাম তিরমিজি 2572 এবং ইমাম ইবনু মাজাহ তিনি তার কিতাবের সর্বশেষ হাদিসের আগের হাদিস, যেটা 4340 নম্বর হাদিসটা দেখে নেন। রাসূল বলেছেন মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর কাছে অন্তত 3 বার জান্নাত চায়, জান্নাত তখন মুখ ফুটে আল্লাহর কাছে বলে আল্লাহ এই ব্যক্তি বারবার তোমার কাছে জান্নাত চাচ্ছে, আল্লাহকে তুমি জান্নাত দিয়ে দাও। জান্নাত কামনা করে আল্লাহর কাছে। ওমান ইস্তাজারা মিনাল্লাহি মিনান নারি সালাসা